নমরুদ ইচ্ছা করলে ঈমান আনতে পারত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে নমরুদ বলল, হে ইব্রাহিম, আমি 4000 বকরি তোমার প্রতিপালকের নামে কুরবানি করব। তার কুদরত দেখে আমি সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে নমরুদ, তুমি যদি আমার প্রতিপালকের কুদরত বুঝতেই পারো তাহলে তুমি ঈমান আনো। বলো তুমি আল্লাহ এক, বলো তুমি পরকাল বিশ্বাস করো, আমি আল্লাহর নবী ইব্রাহিমকে মেনে নাও। নমরুদ বলল, তুমি তোমার প্রতিপালক এবং তার কুদরত সবই সত্য, কিন্তু আমি যদি এখন ঈমান আনি তাহলে আমি তো রাজত্ব হারিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ। রাজত্বের জন্য দেখা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত সে প্রত্যাখ্যান করলো। রাজত্বের জন্য সে ঈমান আনলো না। এভাবে পৃথিবীর মধ্যে দেখবেন যে আজ পর্যন্ত অনেক রাজা বাদশাহ আছে, তাদের অহংকার দাম্ভিকতার কারণে তারা এক আল্লাহকে অস্বীকার করে স্বৈরাচারী হয়ে যায়। তাদের দিমাগ, তাদের অহমিকা এতই বৃদ্ধি পায় যে আল্লাহকে আল্লাহ মনে করে না। এক আল্লাহ আছেন সেটা সে অস্বীকার করা অবস্থায় সে এক পর্যায়ে সে মৃত্যুবরণ করে। এটার কারণ একমাত্র অহংকারের কারণে। আর অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন না।